দমে যখন आसमान থেকে জমিটা মৌলানা চিকির কপি গৌসর পীর গৌসর বলছে আমি পীরানে পীর আমি সবার পীর কিন্তু আমার পীর মৌলানা বেশ জমিন থেকে আসমানটা সরকারের সওয়ালি জমিন থেকে আসমানটা সরকারের সওয়ালি জরদমে জফর जानो अली के चीनो अलकार कंडारी खुद नबी थी मौला अली के दिए गैशत बरदारी खुद नबी थी मौला अली के दिए गैशत बरदारी खुद नबी थी मौला अली के दिए गैशत बरदारी अली के चीनो अली के जानो अलकार कंडारी खुद नबी थी मौला अली के दिए गैशत बरदारी आदम थे मोहम्मद तक आदम थे मोहम्मद तक चक्र में सवाली आदम थे मोहम्मद तक चक्र में सवाली आदम थे मोहम्मद तक चक्र में सवाली और दम जपना আমি যখন মেরাজে গিয়েছিলাম আল্লাহর সাথে আমার কথা হচ্ছে তো আমি প্রথমে ভেবেছি মৌলা আলী কথা বলছে কেননা আওয়াজটা ছিল মৌলা আলী চিন্তা করতে হলো মৌলা আলী কে আছে তাই ওরে চার দিলেতে আলী নামের চেরাগ চলতে থাকে চার দিলেতে আলী নামের চেরাগ চলতে থাকে চেনে রেখে সেই তো
মুমিন আল্লাহর ওলি বলে তাকে মেরে হোসেন গো মুমিন আল্লাহর ওলি বলে তাকে মেরে হোসেন গো মুমিন আল্লাহর ওলি বলে তাকে মেরে হোসেন গো মুমিন আল্লাহর ওলি বলে তাকে চার দিলেতে আলী নগর চেরা ঝুলতে বাকি যে মেরে হোসেন গো মুমিন আল্লাহর ওলি বলে তাকে আলী ছাড়া পাবে না কে আলী ছাড়া পারবে না কে হতে সে ওলি আলী ছাড়া পারবে না কে হতে সে ওলি আলী ছাড়া পারবে না কে হতে সে ওলি আলী ছাড়া কেউ ওলি হতে পারবে না আল্লাহ প্যারা হতে পারবে না ওলি মানে হচ্ছে প্যারা তাই বলে আলী ছাড়া পারবে না কে হতে সে ওলি হরদমে যখন একটা কথা আপনারা একটু যাচাই করবেন দেখবেন সুফি ঘরানার মধ্যে যারা আল্লাহর ওলি আছে যাদেরকে মোল্লারা তাদের উপর ফতোয়া দেয় তাদের চরিত্র নিয়ে কেউ আঙুল তুলতে পেরেছে আমার বস পাশের চরিত্র নিয়ে আমার খাজা পাকের চরিত্র নিয়ে নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বখতিয়ার যত বড় আল্লাহর ওলি আছে কেউ তার চরিত্র নিয়ে কেউ কথা বলতে পেরেছে কিন্তু আমি দেখেছি ভাই 3বার 4বার হজ করে এসে যে সেই হয়ে গেছে চরিত্র একটু বদলায় আল্লাহ তাআলা বলছে তুমি চরিত্র ঠিক করো বিচার চরিত্রের হবে তুমি কত সুন্দর কোরআন তেলাওয়াত করো আমার কাছে কোনো মূল্য নেই তুমি কত সুন্দর দামি টুপি পরেছো আমার কাছে মূল্য নেই কত সুন্দর তুমি দাঁড়িয়ে রেখেছো আমার কাছে মূল্য নেই আমি দেখে নিব তোমার চরিত্রের খাতায় কোনো খালি দাগ আছে এত সস্তা নয় তাই পীরের গোলামি করতে হয় যারা গোলাম হয়ে যায় তারা সিধা হয়ে যায় তাই এই জগতে আলীর গোলাম হয়ে যায় এই জগতে আলীর গোলাম হয়ে যায় দেখেছি আমি সারা দুনিয়া তার 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 গোলাম হয়ে যায় এই জগতে জনা ভাই আলীর গোলাম হয়ে যায় দেখেছি আমি সারা দুনিয়া তার গোলাম হয়ে যায় আলী আলী করতে করতে আলী আলী চলতে চলতে আলী আলী করতে করতে হয়ে যায় আলী আলী করতে করতে হয়ে যায় আলী আলী চলতে চলতে হয়ে যায় তাই হরদম যখন Osman
শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার কোনো বাপ থাকে না, সে কিছু জানে না। যদি খোদ আল্লাহ এসে তাকে বলে চল তুই আমার সাথে থাকবি, খোদ আল্লাহ, সে মাকে ছেড়ে যাবে। খুব মা দিনহীন গরিব, পরের ঘরে কাজ করে খায়, ভালো কাপড় জামা ভালো খাবার দিতে পারে না, তবু সে মাকে ছেড়ে যাবে কি? তো শিশু তার মনে কোনো পাপ নেই, কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো কিচ্ছু নেই। ওই ফিতরত তুমি যদি কায়েম করতে পারো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। কি নাহলে ওই জান্নাত জান্নাত করে মাথা টুকু মাথা ফাটিয়ে ফেললেও কিচ্ছু হবে না। ওই ফিতরত চায়, তাই পীরের গোলামি করতে হয়, ওই ফিতরত আসা তাই मौला अली काबर इमाम, मौला अली काबर इमाम, मोहम्मदेर जानेर जान, मौला अली कलमा पढ़े प्रथम हलेन मुसलमान, मौला अली कलमा पढ़े मौला अली कलमा पढ़े प्रथम हलेन मुसलमान, मौला अली कलमा पढ़े प्रथम কি নাম আলী আলী বড় সত্তর কালী কি ভাই, ও কালাম আমার কাছে নেই। আপনি দেখবেন আমার যত গান শুনবেন আমি অন্য কোনো কাওয়ালের মানে বাংলা জগতের কথা বলছি, কারণ কালাম আমাকে গাইতে হয় না। পীর মুর্শিদের দয়াতে মানে আমার এত কালাম জুগিয়ে যায়। আপনি যখনই বলবেন সারা রাত আমি নিউ কালাম গিয়ে দেবো, যে কালাম আপনি ইউটিউবে শুনেন, এটা একদম নিউ কালাম এখানে গিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কোথায়? সিরোল পশ্চিম পাড়া খাজা বাবার নাজারগাহ। যদি ইউটিউবে আসে আপনারা দেখতে পাবেন, আশা করি আসবেন। মৌলা আলী কাবার ইমাম, মৌলা আলী কাবার ইমাম, মোহাম্মদের জানের জান, মৌলা আলী কলমা পড়ে প্রথম হলেন মুসলমান, নবীর পরে কায়নাতে নবীর পরে কায়নাতে বাদশা হয় আলী, নবীর পরে কায়নাতে বাদশা হয় আলী, নবীর পরে কায়নাতে বাদশা হয় আলী, হরদমে যখন হরদমে যখন
মানে রসুলকে চিনতে হলে আলীকে চিনতে হবে, আলীকে চিনতে হলে মুর্শিদকে চিনতে হবে, তাছাড়া উপায় নেই। কেননা আল্লাহ নবীজির ঘোষণা ছিল আমি যার মওলা আল্লাহ তার মওলা ছিল। তো ঘোষণা সত্য যারা মানে নিয়ে কথা, তারা 1000 বছর ইবাদত করলেও কোনো ফল নেই। কারণ আমার নবী বাগের ঘোষণা। তাই বলছে কি, এবং আরেকটা কথা বলি, মওলা আলী, মা ফাতেমা, হাসান হোসেন এবং নবী পাক পাঞ্জাতন। তো যদি আপনি ভাবেন সশরীরে আমার সামনে এসে দাঁড়াবে, তাহলে আপনি ভুল করছেন।